বন্ধুরা, যদি আপনিও ভিডিওর টাইটেলটা দেখে এসে থাকেন তাহলে আপনি একদমই ঠিক জায়গায় এসেছেন। আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে। বন্ধুরা, আমাদের মধ্যবিত্ত সমাজে ছোটবেলা থেকেই একটা স্বপ্ন বুকে নিয়ে আমরা বড় হই যে ভালো করে লেখাপড়া করলে আমরা একটা সরকারি চাকরি পাবো, অর্থাৎ আমাদের ভবিষ্যৎটি সুরক্ষিত হবে। তো বন্ধুরা, আপনি খুব ভালো করে লেখাপড়া করলেন, পরে অনেক কষ্ট করে একটা সরকারি চাকরি পেয়েও গেলেন, কিন্তু এখন সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আপনার এই চাকরিটা আদেও থাকবে তো? কারণ বন্ধুরা, 6 থেকে 7 বছর চাকরি করার পরে আপনি দেখলেন অন্য কারো দুর্নীতির কারণে আপনি কিছু না করা সত্ত্বেও আপনার সম্পূর্ণ অজান্তে এবং আপনার কোনো কথা না শুনে হুট করে একদিন হাইকোর্ট আপনার চাকরিটা বাতিল করে দিল। এবার সব থেকে মজার ব্যাপার হলো সবাই কিন্তু আপনাকেই দোষ দেবে, বাকিদের কাছে এটা কিন্তু দারুণ একটা মজার বিষয়। তো এক্ষেত্রে আপনি কি এমন করলে আপনার চাকরিটা অবশ্যই বহাল থাকবে, এ সম্পর্কে বুদ্ধিজীবীদের থেকে সংগৃহীত খুবই ইম্পর্টেন্ট কিছু টিপস আমি আপনাদের দেব। তো সবাই খুব মন দিয়ে ভিডিওটা দেখুন, একটুও স্কিপ করলে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু আপনি মিস করে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, পরীক্ষার ডেট ঘোষণা হবে, এরপর প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো পরীক্ষা দেওয়ার আগেই একজন ভালো লয়ার বেছে রাখুন। পরীক্ষা কেন্দ্রে নির্দিষ্ট সময়ে পৌঁছে প্রথমেই যেটা খেয়াল করতে হবে সেটা হলো পরীক্ষার প্রশ্নপত্র এনসিটিই ও সমস্ত নিয়ম মেনে হয়েছে কিনা সেটা জেনে তবেই কিন্তু পরীক্ষা কেন্দ্রের প্রশ্ন অ্যাকসেপ্ট করুন। পরীক্ষা দেওয়ার পর ইনভিজিলেটর ওএমআর শিটগুলো নিয়ে কোথায় যাচ্ছে তা জানার জন্য তার পিছু ধাওয়া করুন। এরপর নিয়োগ কর্তৃপক্ষ ঠিকঠাক টেন্ডার দেখে ওএমআর শিটগুলো স্ক্যান করাচ্ছে কিনা তার তদারকি করুন। স্ক্যান না করলে তৎক্ষণাৎ স্ক্যান করার জন্য জোর করুন। নিয়োগ গ্যাজেট মেনে নিয়োগ হচ্ছে কিনা সেটাও কিন্তু আপনাকেই খেয়াল করতে হবে। এখানেই কিন্তু আপনার কাজ শেষ হয়নি। নিয়োগ কর্তৃপক্ষ সঠিক সংস্থাকে দিয়ে প্যানেল তৈরি করছে কিনা তার খবরও আপনাকেই রাখতে হবে। কি বন্ধুরা, এবার ভাবছেন আপনি নিশ্চয়ই সুরক্ষিত? না বন্ধুরা, এখনো তো মেন কাজটাই আপনি করেননি। এরপর যদি আপনি পরীক্ষায় পাশ করেন ও ইন্টারভিউতে ডাক পান, তাহলে ইন্টারভিউ যিনি নিচ্ছেন তাকে জিজ্ঞেস করুন, আপনি সঠিক নিয়ম মেনে আমার ইন্টারভিউ নিচ্ছেন তো? সব প্রশ্ন করেছেন তো? কিছু বাকি নাই তো? এই ইন্টারভিউ বৈধ তো? প্রয়োজন হলে তাকে দিয়ে বন্ড পেপারে সই করিয়ে নিন। এই সব প্রশ্নের সঠিক উত্তর পেলে তবেই ইন্টারভিউ কক্ষ ত্যাগ করুন। আপনি খুব ভালো ইন্টারভিউ দিলেন, বাড়ি এসে ভাবলেন আমি তো নিশ্চিত চাকরি পাবোই। না বন্ধুরা, এখানেই আপনি আবার পরবর্তী ভুলটা করে ফেলবেন। রেজাল্ট পাবলিশ হওয়ার আগে পর্যন্ত আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো কেউ কোথাও কোনো ঘুষ দিচ্ছে কিনা প্রতিনিয়ত খবর রাখতে হবে। কেউ ঘুষ দিলে তাকে খুঁজে বের করে আপনাকেই বারণ করতে হবে। ঘুষ দেওয়া খুব অপরাধ। এবারে এত কিছু পেরিয়েও যদি আপনি চাকরি পেয়ে যান তবে একেবারেই মাইনে খরচ করবেন না। ভালো সুদ দেয় এমন কোনো জায়গায় সব টাকা কিন্তু জমিয়ে রাখবেন, 1 পয়সাও খরচ করা যাবে না। সরকারি চাকরি বলে কথা, এটুকু তো আপনাকে করতেই হবে। বন্ধুরা, ধৈর্য ধরে সব টিপস গুলো শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা নিছক মজার ছলে বানানো হলেও এটাই বর্তমান পরিস্থিতি, যেখানে যে কোনো কিছু হলেই আপনাকেই দায়ী করা হবে এবং আপনার কোনো কথা না শুনেই কখন যে আপনাকে বরখাস্ত করে দেওয়া হবে আপনি ধরতেই পারবেন না। কি বলবেন বন্ধুরা? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সেই সঙ্গে সবার সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আমি এরকমই সব দরকারি টপিকে ভিডিও বানাতেই থাকি। খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট ভিডিও নিয়ে আমি হাজির হব। সবাই খুব ভালো থাকবেন। টেক কেয়ার।